দলীয় কর্মীদের ক্ষোভের মুখে রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে পান্ডুয়ার ৩টি পঞ্চায়েত এলাকায় প্রচার করার কথা ছিল রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় বৈচি বাটিকা পঞ্চায়েত এলাকায় প্রচার করতে না যেতে পারায় পান্ডুয়ায় বৈচি এলাকায় রচনা ব্যানার্জিকে ঘিরে ক্ষোভ দেখাতে থাকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্চয়িতা মুখোপাধ্যায় বলেন, আমাদের এলাকায় মাইকিং করে সকলকে জানিয়ে দিয়েছিলাম রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন, কিন্তু তিনি প্রচারে না যাওয়ার কারণে আমরা এখন মানুষের কাছে কি জবাব দেব। অন্যদিকে এ বিষয়ে রচনা ব্যানার্জি ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দেননি। আমাদের ডিপিতে আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল 5:30টায়, কিন্তু আজকে উনি যেতে পারছেন না। একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল, উনি নাকি তার জন্য ব্যস্ত ছিলেন, সেই জন্য উনি আমাদের ডিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না। সেই জানিয়ে আজকে হড়াল বেরিয়ে গেলেন। চেঁচামেচি করেন, আমাদের জবাব দিতে হবে তো। আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি যে আজকে আসবে, আমরা প্রচার করেছি, আজকে মাইকিং হয়েছে, তাদের কাছে আমরা কি জবাব দেবো? আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো? তাদের কাছে কি বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন, সেটা তো জবাব দেবো। তাদের কাছে কি জবাব দেবো বলুন? একটু সমস্যা তো হবেই দাদা। আজকে প্রত্যেকটাকে জনপ্রতিনিধি আমরা, তাহলে জনগণের কাছে যখন যাব তারা তখন তো আমাদের রিটার্ন করবে কথাটা যে আজকে আপনাদের আসার কথা ছিল রচনা ব্যানার্জি, এখন আজকে এলেন না। তাহলে এর পরবর্তীকালে যখন আমরা সুযোগ সুবিধা পাবো বা যখন আমরা তাদের কাছে যাব আবেদন করবো, তখন কি উনি রিটার্ন দিতে পারবেন? তখন কি সব কিছু কাজ করতে পারবেন? এখনই যদি আজকে সময়ের তো আজকে দিতে পারলেন না, আসলে সময় তো দেওয়ার কথা ছিল, কিন্তু সময় তো দিতে পারলেন না, তাই না? সেবা করার কাজ রচনা ব্যানার্জির নয়, ওনাকে ওই দিদি নাম্বার ওয়ানেই মানায়, যার কারণে আজকে বৈচিতে এরকম নিজের দলের ক্ষোভের মুখে পড়েছে। উনি মানুষের কাছে পৌঁছাবে কি? ওনাকে তো দিদি নাম্বার ওয়ানে যেতে হবে, যার কারণে উনি মানুষের কাছে সময় দিতে পারছে না। তার মানে এর থেকেই বোঝা যায় যে আগামী দিনে উনি হুগলি লোকসভায় কতটা সময় দেবেন। সুতরাং আমার মনে হয় মানুষের এই জিনিস বোঝা উচিত এবং তৃণমূলেরও এই জিনিস বোঝা উচিত যে তার দলের এই ধরনের একটা প্রার্থীকে তিনি ভোট দেবেন কিনা। রচনা ব্যানার্জি প্রচার করছিলেন, হঠাৎ ওনার যে কর্মী আছে, দলের কর্মী, তারা ওনাদেরকে একটা এলাকায় যেতে বলে, উনি সেই এলাকায় যায় না, বলে লোকে যাবো না। তার মধ্যে উনি বিক্ষোভের মধ্যে পড়ে। তো দেখুন, এটা স্বাভাবিক ব্যাপার, উনি একজন ফিল্ম স্টার, উনি যে যাবে না এটা ভালো মতন জানে, এটা কোনোদিন সম্ভব নয়। কারণ তিনি যে প্যাটার্নে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, রোদে ঘোরা, লোকের বাড়ি যাওয়া, এটা ওনার দ্বারা হবে না, এটা হুগলির কাছে ভালো মতন জানে। আর এদের অন্তর্কলহ কী আছে? এদের অন্তর্কলহ মানে হচ্ছে এটাই, যেমন যেখানে খাওয়া খাই বেশি সেখানে অন্তর্কলহ আছে। আজকে তৃণমূলের দেখুন, এখানে একটা পার্টি অফিস, ওখানে একটা পার্টি অফিস, ওখানে একটা পার্টি অফিস। তো রচনাদি কার কাছে যাবে? ওদের নিজেদের মধ্যে একতা নেই, ওরা আবার হুগলির উন্নয়ন করবে, এটা কখনো হয়? ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।